আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এটা অসাধারণ একটা ভিডিও। প্রায় মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কে 23 কিলোমিটার মানববন্ধন। এটা একটা ইতিহাস। এত লম্বা মানববন্ধন 23 কিলোমিটার, আপনি বুঝতে পারেন যে, এবং এটা সত্যি সত্যি এটা হয়েছে, যার নেতৃত্বে মানববন্ধন, এবং এটা ছিল শান্তিপূর্ণ। মানুষের কোনো এমন না যে সড়ক অবরোধ করা হয়েছে, সেটা কিন্তু না। কোনো কোনো জায়গায় সেটা হয়েছে, কিন্তু এইটা একটা অসাধারণ একটা প্রোগ্রাম। দর্শক নিশ্চয়ই ভিডিওগুলো দেখছেন এবং বুঝতে পারছেন। এটা হলো মেহেরপুর ২ নম্বর গাংনী আসনে মনোনয়ন পুনর্বিবেচনা এবং জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে ধানের শীষের পক্ষে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি অঙ্গ সংগঠন, পৌর সব মিলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে, দলের অঙ্গ সংগঠনের উদ্যোগে এইরকম একটি লম্বা একটা মানববন্ধন হয়। মানববন্ধনটা বেশ ওই অঞ্চলে সাড়া জাগিয়েছে। এইটা একটা আসনের কথা দর্শক বললাম। এরকম ধরেন জাভেদ মাসুদ মিল্টন, তার ত্যাগ তিতিক্ষা, এই ব্যাপারে আর কোনো বিতর্ক নেই, এখানে বলারও কোনো অপেক্ষা রাখে না তার অবদানের কথা। কিন্তু ঘটনাক্রমে বা দুর্ভাগ্যক্রমে তিনি মনোনয়ন পাননি। এইরকম যে 237টা আসনে প্রায়, প্রথম আলোর আজকে রিপোর্ট হচ্ছে 40টির বেশি আসনে অসন্তোষ, বিরোধ সামলাতে ব্যস্ত বিএনপি। এদিকে পাশাপাশি আরেকটা আছে যে 8 আসনে বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন। সেখানে সংক্ষিপ্তভাবে যেই কথাগুলো বলা হচ্ছে যে রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানি প্রতিক্রিয়া জানাচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা চান তারা। বিভক্তি মেটাতে তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব। প্রতিদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা গ্রুপে গ্রুপে ডাকছেন, যেভাবেই তাদেরকে সামলানো যায় সামলাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ঠিক আছে, আপনি জনসংযোগ করেন, ধানের শীষের প্রতীকের ভোট দেওয়ার আহ্বান জানান, এবং বিএনপির যে 31 দফা, সেই 31 দফার পক্ষে জনমত তৈরি করেন, যাতে বিএনপি ক্ষমতায় আসলে সেটা বাস্তবায়ন করা যায়। এবং এটা হচ্ছে একটা নির্বাচনী ম্যানিফেস্টো, এটা নিয়ে সবাইকে বলা হচ্ছে। কিন্তু আবার বলা হচ্ছে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে না, এবং সেখানে শাস্তি দেওয়া হবে এমন কথা বলা হচ্ছে। কিন্তু সংখ্যাটা দেখেন, 237-এর মধ্যে 40টা। আমার ধারণা যে সংখ্যাটা সম্ভবত 50টার মতো হবে। তার মধ্যে হয়তো তীব্র আকার ধারণ করছে 40টা বিরাট আসন। এবং এই আসনগুলো যেই দিকে টার্ন করতে পারে, আশঙ্কা করা হচ্ছে যে কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে যাবে, ফলে ওই নেতাকর্মীরা মাঠে থাকবে না, তখন প্রতিপক্ষ হিসেবে জামাত সেই সুযোগটা নেবে। আর একটা হইতে পারে অনেকে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যাবে। তখন তো বিএনপির জন্য আরো আনন্দদায়ক হবে সেটা, যে দুই বিএনপির ভোট কাটাকাটিতে জামাত অনায়াসে বের হয়ে আসবে। বিক্ষুব্ধদের অভিযোগ তৃণমূলকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন বিএনপি নেতৃবৃন্দ বুঝতে পারছে, আমার যতটুকু ধারণা, যে এই জন্য গত 1 সপ্তাহ ধরে গুলশানে ডেকে ডেকে আনা হচ্ছে, এবং যাদেরকে মোটামুটি মনে করা হচ্ছে যে না, এখানে হয়তো একটু ভুল হয়েছে, তাদেরকে একটু সবুজ সংকেত দেওয়া হচ্ছে। কিন্তু এমন না যে বিষয়টা এই মাসেই শেষ হয়ে যাবে, তা না। তারেক রহমান ফেরার পর তিনি চূড়ান্তভাবে ঘোষণা করবেন। এখন তার আগ পর্যন্ত যেটা হচ্ছে যে যারা নমিনেশন পেয়েছে তারাও শোডাউন করছে, যারা নমিনেশন পায়নি তারাও শোডাউন করছে। আর ধানের শীষের পক্ষে এবং গণসংযোগমুখী যেহেতু করা হয়েছে, ফলে এটা যাতে ভোটাররা যাতে মানে বিভ্রান্ত না হয়, যে এক এলাকায় যদি বিএনপি 2 প্রার্থীকে দেখে তাহলে একটা বিভ্রান্ত হবে, সেই বিভ্রান্তিটা কাটানোর চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, এমন কর্মসূচির কথা বলা হচ্ছে। কোনোভাবে জনদুর্ভোগ করা যাবে না। আর একটা হলো যে অন্য পক্ষের উপর শক্তি প্রয়োগ করা যাবে না। তো সবাই এখন পর্যন্ত যেটা হয় যে টুকটাক কিছু ব্যতিক্রম ছাড়া মোটামুটি সার্বিকভাবে কিন্তু শৃঙ্খলা মেনে চলছে। তো এখন প্রশ্ন হলো যে
মানে এই যে 40টার কথা বলা হলো, আসলে কয়টা পুনর্বিবেচনা করা হবে? পুনর্বিবেচনা করা হলে যারা ইতিমধ্যে পেয়ে গেছে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবে? এটা একটা বড় চ্যালেঞ্জ। এখন যেমন বিএনপি সভাপতি, জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুরের কথা বলছি, তো তার বিষয়টা হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেড হবে। তারপরে যতটুকু শোনা যায় হাজী ইয়াসিনের ক্ষেত্রে, যতটুকু শোনা যায় সুনামগঞ্জ 1 আসনে কামরুজ্জামান কামরুল, এরকম আরো ময়মনসিংহের একটা আসনে মানে সেগুলি পরিবর্তন হইতে পারে। কিন্তু ব্যাপক হারে যেই 40 থেকে 50টা যদি হয়, পুনর্বিবেচনার দাবি উঠছে, সেই দাবিটা যদি হয় সেটা কিন্তু আবার ব্যাপকভাবে ডিজাস্টার হবে। ফলে এখন বেছে বেছে একেবারে যেগুলি নয় সেগুলি হয়তো করার চেষ্টা করছে বিএনপির নেতৃবৃন্দ, দর্শক।